ছাড়ছি না, ছাড়বো না। আমরা তো চালু করতে পেরেছিলাম 2007 সালে। আমাদের সেটিং করতে, ভেটিং করতে আমাদের কিছু কাজে দুর্বলা থাকতে গরিব মানুষকে কাজ, আমাদের অনেক নিয়ম ছিল। আর তৃণমূলের সরকারে কোনো নিয়ম নেই। চোরেদের দলটা এসে কাজটা সব তছনছ করে দিল। কাদের 4টে করে জব কার্ড ছিল, কাদের ছিল? যারা তৃণমূলের সদস্য, যাদের বউরা কোনোদিন মাঠে নামে না, তাদের 4টে করে। আর আমার মায়েরা, আমার ভাইয়েরা যারা পেছনে বসে আছে দেখুন, তাদের 1টা থেকে 2টো কার্ড জব কার্ড। আবাস যোজনা ঘর কাদের ঘর? আমাদের যখন ছিল সরকার, লাল সরকার বলেছিল একটা পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি থাকবে না, ঘরের ঘর থাকবে না, একটা বাড়ি থাকবে না যে তার ছাদ ঢালাই হবে। আমরা কি দেখতে পাচ্ছি? পালা বদল হয়ে নাম নেই, রাতারাতি নাম হয়ে যাচ্ছে আবাস যোজনা। এখানে কি হয়েছে আমাদের জানা নেই। দেখতে এখানে তো কোনো বাড়ি হয়নি। রাস্তা ধরে ঘনে ঘনে ঠান্ডার হাতি, চারদিকে জেলায় এত ঘর হচ্ছে। কাদের ঘর হচ্ছে? যাদের ছাদ ঢালাই আছে তাদের ঘর আছে, যাদের 2তলা ঘর আছে। যেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম, এটা হুগলি জেলার দাঁতপুরের ঘটনা। তৃণমূলের গুন্ডারা জমি দখল করে নিচ্ছিল, পুলিশও তাদের সঙ্গে ছিল। কিন্তু এই বন্যা টুডুর নেতৃত্বে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। আদিবাসীদের 1994 সালে বামফ্রন্ট জামানায় প্রায় 25-26 বিঘা জমি 172 জন আদিবাসী ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল বাম জামানায়। সেই জমি দখল করে নেওয়ার চেষ্টা। বন্যা টুডু রুখে দাঁড়িয়েছে। ভিডিও ক্লিপগুলো আপনারা দেখলেন। সাবাস সাবাস সাবাস, কোনো কথা হবে না। এইভাবেই আন্দোলন চালিয়ে যেতে হবে। শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এইভাবেই লড়াই জারি রাখতে হবে। বন্যা টুডু সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না। মহিলা সংগঠনের কেন্দ্রীয় নেত্রী এই বন্যা টুডু, হুগলি জেলারই বাসিন্দার ইনি। যেভাবে গর্জে উঠেছেন, সাধারণ মানুষকে এক জায়গায় আনছেন। জমি আটকাতেই হবে, দখলদারি চলবে না। আমরা সন্দেশখালিতে দেখেছিলাম, এবারে হুগলিতে দেখলাম। গোটা পশ্চিমবঙ্গ জ্বলে উঠবে এবং এই শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠবে। আচ্ছা, কেনই বা বিজেপি ছাড়বেন না বলুন তো মানুষ? যাদের মাথায় কিছু রয়েছে, অ্যাটলিস্ট কিছু রয়েছে, তারা সিপিআইএম এর সঙ্গেই আসবে, এই বাম দলগুলোর সঙ্গেই আসবে। আমি তো বলবো এটা একটা নৈতিক জয়। আটকে দিল জমি দখল, আটকে দিল বন্যা টুডু, বুক চিতিয়ে লড়াই করে গেলেন। আমরা মীনাক্ষীকে দেখেছিলাম, আমরা দেবলীনা হেমব্রামকে দেখেছিলাম, আবার বন্যা টুডুকে দেখছি। একজন আদিবাসী মহিলা কিভাবে লড়াই করছে সেটা আপনারা দেখছেন। এমন লড়াই দরকার। এই শাসক দলের বিরুদ্ধে পুরুলিয়া, বীরভূমের মানুষরা যেভাবে গর্জে উঠেছে আপনারা দেখেছেন। কয়লার খনি, অবৈধ কয়লার খনি উত্তোলন আটকে দিয়েছে ওই আদিবাসী মহিলারাই। আবার এই হুগলিতে এইভাবে চারিদিকে যদি গর্জে ওঠে, শাসক দলের হার নিশ্চিত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এখনো তো বিধানসভার 1 বছর বাকি রয়েছে। তৃণমূল, বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদানের হিড়িক বাড়ছে। যেভাবে মীনাক্ষী থেকে শুরু করে গোটা বাংলার বামপন্থীরা জেগে উঠেছে এবং বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বামেদের সাথ দিচ্ছে। এই আন্দোলন একার পক্ষে সম্ভব ছিল না। অনেকের কাছে এই আন্দোলনটা ছোট হতে পারে, কিন্তু আমার চোখে একদমই ছোট আন্দোলন নয়। মানুষ যেভাবে গর্জে উঠেছে শাসক দলের বিরুদ্ধে, মানুষ দেখতে পাচ্ছে। আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। আজকের সেটা না করে উনি হিন্দু মুসলমান করছেন। আজকের বলছেন বিজেপি ক্ষমতায় এলে কি করবেন, মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে নাকি ছুঁড়ে ফেলে দেবে। আস্পর্ধা দেখেছেন? যখন তৃণমূলে ছিলেন কি করত আপনারা সবকিছুই জানেন। মানে এরা দোগলাপান্ত বলে না, এরা হচ্ছে দুমুখ। মানুষকে চিনতে হবে, এই ধরনের নেতাদের জাত চিনে নিতে হবে। আজকের বন্যা টুডুর নেতৃত্বে, নিরাপদ সর্দারের নেতৃত্বে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যেভাবে আন্দোলন গড়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি এসএফআই যেভাবে আন্দোলনের রূপরেখা আঁকছে, আগামী দিনে এই তৃণমূলের পতন নিশ্চিত।
সাধারণ মানুষের চোখ যেভাবে খুলে দিচ্ছে এই দলটা, বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় যেখানে বাম দুর্গ ছিল একটা সময়, তারপরে ভেঙে পড়েছিল। আমরা 6 মাস আগেও বলতাম কি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, সিপিএম এর কোনো মিছিল দেখা যায় না। আজকে সেই দক্ষিণ 24 পরগনায় কামাল করে দিচ্ছে, রতন বাগচি কামাল করে দিচ্ছে। আমরা যদি দেখি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আমরা যদি দেখি আলিপুরদুয়ারে, যেখানে বামেদের প্রায় মানে কি বলবো চিহ্ন পর্যন্ত নেই, মানে কিছুটা আছে হয়তো, সেখানেও সিপিআইএম এসএফআই কামাল দেখাচ্ছে। মানুষ জেগে উঠছে, মানুষের চোখ খুলে দিচ্ছে, যার ফলেই হয়তো বিভিন্ন জায়গা থেকে এই বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদানে হিড়িক বাড়ছে। সময় সব কথা বলে দেয়। আর ওই মিডিয়াগুলো কি করছে দেখুন, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে পুলিশ প্রশাসন, আর একদিকে ওই স্ট্রিম মিডিয়া, চারদিক থেকে বামেদের ঘিরে ধরেছে। আপনারা দেখেছেন কংগ্রেসের নেতা সুমন রায়চৌধুরী মহিক রঞ্জন ঘোষকে ধুইয়ে ছেড়ে দিয়েছে স্টুডিওর মধ্যেতেই। দেখেছেন কিভাবে বললো যাত্রাপালা চালাচ্ছেন নাকি আপনারা। আপনারা দেখেছেন উত্তর 24 পরগনা জেলা সম্পাদক পলাশ দাস, এটা আর বাংলার, যার ফলেই আপনারা হিন্দু মুসলমান করেন, হিন্দু মুসলমান করতে ব্যস্ত। মানুষ কি বুঝতে পারবে না? মানুষ কি বোকাই থেকে যাবে? আজকের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত প্রমাণ আসছে, কেন ধরা হচ্ছে না? কেন তৃণমূলের নেতারা ছাড় পাচ্ছে, চুরি করেও ছাড় পাচ্ছে? আরে এত চুরি হচ্ছে, তার মধ্যেও আরো চুরি হচ্ছে। কত কেলেঙ্কারি সামনে আসছে বলুন তো, মানুষের কি চোখ খুলবে? আরজিকর ইস্যু থিতিয়ে গেছে প্রায়। যদি আপনারা দেখেন কেন থেতালো, কি কারণে থেতালো, এর পেছনেও কি গভীর চক্রান্ত রয়েছে? বামেরা বামেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেউ যদি বলে বামেরা বামেদের আন্দোলন চালাচ্ছে না, একদম ভুল হবে। রাস্তায় যদি দেখেন বামেরাই রয়েছে, কোর্টে যদি দেখেন বামেরা লড়ছে, রাস্তায় যদি দেখেন বামেরা লড়ছে, কিন্তু এই দলটাই 6% 7% নেমে এসেছে। আজকের ওই মানুষগুলোকে বুঝতে হবে, হিন্দুর দমে হিন্দুদের এক হতে হবে এই বলে যে দোগলাপান পার্টিটা শুভেন্দু অধিকারী, যিনি বলতো একটা সময় মোদি হাটাও, উনি বলছে এখন দিদি হাটাও, কাকে বিশ্বাস করবেন বলুন তো? ওর কথায় যদি বিশ্বাস করে হিন্দুরা যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে এমন হিন্দুত্ব হওয়ার আমার দরকার নেই। আমিও তো হিন্দু, আমি কেন যাচ্ছি না? আমি কি মূর্খ, বোকা নাকি? বোকা এমন তো নই আমি, কারণ আমি জানি এদের যোগলাপান জেনে গেছি আমি। আমার চোখ রয়েছে, বুদ্ধি রয়েছে, সাধারণ মানুষেরও বুদ্ধি খুলবে আগামী দিনে। হিন্দুরা আছে, থাকবে। সারা ভারতবর্ষে 16% না 17% মুসলিম রয়েছে, তবুও যদি বলে হিন্দু খতরে মে হে, খতরে মে হে, আলটিমেটলি হিন্দুকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। যেভাবে বাম আন্দোলন গড়ে উঠছে চারিদিকে, আগামী দিনে এই বামেদের জয় নিশ্চিত, নিশ্চিত করছে বামেদের জয়। হুগলি জেলাতে যেভাবে আন্দোলন গড়ে উঠছে, সাধারণ মানুষের চোখ খুলছে। আজ না হলে কাল সাধারণ মানুষ বুঝতে পারবে। প্রথমেই বলবো, বন্যা টুডু, আপনি আপনার যে ধরনের আন্দোলন আপনি চালাচ্ছেন চালিয়ে যান, মানুষের পাশে থাকুন, মানুষ আপনাদের পাশে থাকবেন। আপনাকে সেলুট।